হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নারীর ব্যবহার করা কাপড় দিয়ে মিলন করার বান নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আর নারীর ব্যবহার করা কাপড়ের দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো নারীর দেহ আপনি ভোগ করতে পারবেন বান মেরে, এবং নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। মেয়ে মিলন করার জন্য আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজের ইচ্ছাই আপনার কাছে এসে ধরা দেবে, এবং তার দেহের তালা মিটাতে আপনার কাছে নিজে থেকে এসে নত হবে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে আপনার পাশের বাসার সম্পর্কে আপনার দেখা যাচ্ছে সে ভাবি অথবা আপনার চাচি, আবার অথবা দেখা যাচ্ছে আপনার চাচাতো বোন, অথবা আপনার খালা, অথবা আপনার গ্রাম সম্পর্কে সে আপনার চাচি হচ্ছে, অথবা আপনার গ্রাম সম্পর্কে সে আপনার খালা হচ্ছে, অথবা গ্রাম সম্পর্কে সে আপনার ভাবি হচ্ছে। আবার দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার বন্ধুর বোনকে আপনার ভালো লাগছে। আবার আপনারা অনেকেই আছেন যে আপনার ঘরের বউয়ের বোনকে আপনার ভালো লাগছে। তো বিয়ার্স, মুখ পুরে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না আপনার যে নারীকে ভালো লাগছে, যে মেয়েকে আপনার ভালো লাগছে, তো সেই মেয়েকে আপনি মুখ ফুটে বলতে পারতেছেন না, তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন, তাকে পছন্দ করেন, এই কথাটি আপনি বলতে পারতেছেন না। দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ, সে আপনার বয়সে বড়, তো আপনার বয়সে ছোট, অথবা দেখা যাচ্ছে আপনার সমবয়সী। আপনার চাচাতো ভাই সে দেশের বাইরে থাকে, অথবা সে তার বাসায় থাকে না, দূরে কোথাও থাকে। তো আপনার কোনো জিনিস প্রয়োজন হলে, আপনার ওই ভাবির কোনো যদি জিনিস প্রয়োজন হয়, যে কোনো জিনিস আপনাকে বলে, এবং আপনার সঙ্গে সব কথাবার্তা শেয়ার করে, এবং ভালো মন্দ কোনো জিনিসপাতি কিছু যদি লাগে আপনাকে বলে, আর আপনি তার সব কথা শোনেন, তাকে আপনি পছন্দ করেন, এবং আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন, তাকে আপনি মিলন করতে চান। হয়তো সে এটা বুঝতে পারে, বুঝার পরও সে অবুঝের মতো ভাঙ করে, আর আপনি যাতে চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে, আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, আর সেই আকার ইঙ্গিতে বুঝে সে যাতে নিজের মুখে আপনাকে বলে, আপনি চান এইটা। কিন্তু সেও বলতেছে না, আপনিও সাহস করে বলতে পারতেছেন না ভয়। যদি বলেন আপনার সাথে এখন যেরকম সম্পর্ক আছে সেই সম্পর্কটাও যদি নষ্ট হয়ে যায়, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই, অথবা তার স্বামীকেই যদি বলে দিতে চাই, অথবা আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার ঘরের বউকে যদি আপনার বলে দিতে চাই, তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না, কিন্তু আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন, চেষ্টা করে লাভ হচ্ছে না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই আর ওই নারীর ব্যবহার করা কাপড়ের দ্বারাই খুব সহজেই আপনি নিজের ইচ্ছে মতো প্রেরণ করতে পারবেন। আপনাকে মুখ ফুটে বলতে হবে না। আপনার ওই পছন্দের ভাবি, অথবা পছন্দের আপনার চাষি, অথবা পছন্দের খালা, পছন্দের আপনার স্বাস্থ্যবান নিজের মুখে আপনাকে বলবে। তো বেশ, এই নকশাটির দ্বারা আর কাপড় দ্বারাই কীভাবে কী করলে নারী আপনাকে নিজের মুখে বলবে, এবং নিজে থেকে আপনার কাছে মিলন করার জন্য এসে ধরা দেবে, এবং নিজে থেকে মিলন করার জন্য আপনার কাছে ছুটে আসবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। কীভাবে কী করলে আমি সব কিছু নিয়মকানুন বলে দেবো ভিডিওটির মধ্যে। দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য আমি বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, তাহলে কোথায় কী বলবো নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন এবং সঠিকভাবে কাজ করতে পারবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর কোন জায়গায় কী বলবো সেটা ভালোভাবে বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন কিন্তু কাজের ফলাফল পাবেন না। অনুমতি নিতে হবে। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর বেশ, আপনাদের কাছে আমার হাজার অনুরোধ, কারণ বেশ আপনাদের জন্য এত খাটাখাটনি করি, তো আপনারা যদি পাশে না থাকেন, আপনারা যদি উৎসাহিত না করেন, তবে এত খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই বেশ আপনারা আমাকে একটু উৎসাহিত করবেন, এবং আমি যাতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর যাতে তদবির নিয়ে আসতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া রাখবেন। আর আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, উৎসাহিত করবেন আমাকে। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর বেশ, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না করতে পারেন, আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর বেশ, আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে আমার যতগুলো ভিডিও দেওয়া আছে আপনাদের মাঝে, আমার প্রতিটি আমল আমার পরীক্ষিত। আমি নিজে আগে কাজ করি, কাজ করার পরে সফলতা অর্জন করার পরে তারপরে আপনাদের মাঝে সেই তদবিরগুলো দিই। আর বেশ, আমি যেভাবে নিয়মকানুন বলে দিই, এই নিয়ম এভাবে এতটা সহজভাবে কিন্তু কেউ বলবে না, এটা আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারবো। আর আমি যেই যতটা সহজভাবে আমি নিয়মকানুন বলে দিই, যেভাবে আমি নিয়মকানুনগুলো বলে দিই, এতটা সহজভাবে বলার উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে যাতে আপনারা
কাজ করতে পারেন, যাতে ফলাফল যাতে পান। আপনারা অনেকেই আছেন লজ্জা শরমে, আপনার পাশে কবিতাপাতি আছে কিন্তু তারপরেও তাদের কাছে লজ্জা শরমে যাইতে পারেন না। তো তাদের জন্য আমি আরও বেশি সহজ করে বলে দিই, যাতে আপনারা কাজ করে ফলাফল যাতে পান। আর তারপর আমি বলতেছি, যদি কোন কারণবশত আপনার কাজ না করতে পারেন, তাহলে পর আমার ইমো নাম্বার আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আমি ভিডিওতে যে নিয়মকানুন বলবো, সেই নিয়মকানুন যদি আপনি ওকে পালন করতে পারেন, বন্ধুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। আর যদি নিয়ম থাকে চুল পরিমাণে ভুল করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। তবে এই নকশাটি কোন দিনে কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আর বিশেষ আপনাদের কাছে আমি আবারও বলতেছি, আপনারা আমাকে উৎসাহিত করবেন। তো বেশ প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে লাল কালি কলম দিয়ে। ঠিক স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে, তেমন করে আপনাদের নকশাটি লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাকে গোপনীয়ভাবে। নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, কেউ দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না। গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে এবং এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে। শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করা যাবে না গো। শুক্রবার দিনই এই নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন, এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে। আপনার প্রয়োজন হবে একটি সাদার খাতা পাতা, আপনি একটি সংগ্রহ করবেন। আর আপনি একটি লাল কালি কলম সংগ্রহ করবেন। আর আপনি যে নারীকে আপনি বাধ্য হতে চাচ্ছেন মিলন সমাস করার জন্য, এবং যে নারীর সাথে আপনি মিলন সমাস করবেন, এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন, এবং যে নারীর সাথে আপনি মিলন সমাস করার জন্য তার পিছে পিছে ঘুরতেছেন, সেই নারীর ব্যবহার করা কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে। তার শাড়ির আঁচল হোক, অথবা তার ওড়নার আঁচল হোক, অথবা তার যে কোনো একটি ব্যবহার করা কাপড় হলেই হবে। তার যে কোনো একটি ব্যবহার করা কাপড় আপনি যেভাবে হোক সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে একটি সাদা খাতার পাতা এবং একটি লাল কালি কলম আর একটি স্কেল সংগ্রহ করবেন। করে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে, তেমন করেই স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যতটুকু কাপড় আপনি সংগ্রহ করছেন, ওই কাপড়ে আপনি নকশাটি ঠিক মাঝ বরাবর রাখবেন। কাপড়ের রাখার পরে কাপড়টি দিয়ে নকশাটি আপনি বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে আপনি যেই স্কেল আর যেই কলম দিয়ে আপনি নকশাটি অঙ্কন করছেন, ওই দুইটি জিনিস আপনাকে একত্র করে আপনাকে যেখানে আপনি বসে থেকে নকশাটি অঙ্কন করছেন, ওইখানেই আপনাকে রেখে দিতে হবে। একটুখানি মাটির নিচে গর্ত করে ওটা আপনি ওই কলম আর ওই স্কেল আপনি ওইখানে পুঁতে দিবেন। আর ওই নকশাটি আপনি কাপড় দিয়ে বাঁধা অবস্থায় আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, ওই নারীর শরীরে আপনাকে একবার স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে ওই কাপড় দিয়ে নকশাটি বাঁধা অবস্থায় আপনি যেই বিছানায় রাতে ঘুমান, ওই বিছানার নিচে আপনাকে রাখতে হবে। রাখার পরে পশ্চিম দিকে দাঁড়িয়ে থেকে শুধু তার নাম ধরে একবার বলতে হবে, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটায়। এভাবে শুধু একবার বলবেন, অমুক থেকে তার নামটি বসাবেন। একবার বলার তারপর আপনি হাতে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে মিলন করার জন্য ছুটে আসবে গোপনে, এবং নিজে থেকে এসে মিলন সবাস করার জন্য আপনাকে বলবে, এবং নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর সেই মিলন সমাস করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে। সে নিজের মুখে এসে আপনাকে বলবে, আপনাকে মুখ ফুটে বলতে হবে না। আর তারপর থেকে যখন ইচ্ছা হবে তখনই আপনি পারবেন। যতবার খুশি, যতদিন ইচ্ছা, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।